হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার সাকিবিয়ান ভাই বোনদের চলে এলাম আমার একটা ধামাকা নিউজ নিয়ে। প্রিন্স মুভির নিউজটা দিব তার আগে আমি অনুরোধ করবো সাকিবিয়ান ভাই বোনদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। অবশ্যই অবশ্যই লাইক দিতে কিন্তু ভুলবেন না। ধামাকা আপডেটটা কি? ধামাকাটা আপডেট হচ্ছে বাংলাদেশে মোট সিনেমা হলের সংখ্যা কয়টা আপনারা কি জানেন প্রিয় সাকিবিয়ান ভাই বোনেরা? আমি সঠিক তথ্য জানি না, তবে আমার ধারণা 130টার বেশি না সিনেমা হল, মানে সিঙ্গেল স্ক্রিন সারা বাংলাদেশে। আগে সেটা অনেক ছিল, এখন সেটা মানে 130টার বেশি না। তো একটা 130টা সিনেমা হল বাংলাদেশে, তার মধ্যে যদি 115টা সিনেমা হলই আমাদের মেগাস্টারের দখলে থাকে, সেটার পরিমাণ আরো বাড়তে পারে। তাহলে বুঝে নেন যে শাকিব খানের পাওয়ার ঠিক কতটা। ইতিমধ্যে 75টা হল প্রায় মানে নিশ্চিত 75টা হল একদম বুকিং হয়ে গেছে, বাকিগুলো লোডিং। হয়তো আমরা দুই একদিনই আর একদিনের মধ্যেই আমাদের 100+ সিনেমা হল কনফার্ম হয়ে যাবে। তো বাকি থাকবে আর কয়েকটা সামান্য। এখন ওই 8-10টা সিনেমা হলের মধ্যে ছবি রয়েছে আরো প্রায় 7-8টা ছবি। তো সিঙ্গেল স্ক্রিনে এই ছবিগুলো মানুষ দেখবে? দেখবে না। দেখেন, সিঙ্গেল স্ক্রিনে প্রেসার কুকার কেউ নিবে না, বনলতা এক্সপ্রেস কেউ নিবে না। সিঙ্গেল স্ক্রিনে চলতে পারে রাক্ষস সিনেমাটা, দমও সিঙ্গেল স্ক্রিনে চলবে বলে আমার মনে হয় না। কোনো সিঙ্গেল স্ক্রিনের মালিক নিশোর দম সিনেমা চালাবে বলেও আমার মনে হয় না। এখন কেন চালাবে না বলেন? চালানো তো উচিত, সবাই তো বাংলাদেশের সুপারস্টার বলে দাবি করে নিজেকে। কিন্তু শুধু আপনি নিজেকে নিজে সুপারস্টার দাবি করলে তো হবে না, দিন শেষে আপনার কাজ দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে। আপনি মেগাস্টার, আপনার নামের সাথে এমনি এমনি যোগ হয়নি। বাংলাদেশের সিনেমা হল মালিকরা এখনো শাকিব খান নির্ভর। এই ঈদেও সেটা আমরা প্রমাণ পাইলাম, গত ঈদেও পাইছিলাম যে মানে যত হল ছিল সবগুলো প্রায় 95% হল সিঙ্গেল স্ক্রিন শাকিব খানের দখলে ছিল। এবারও সেটা হলো। বাংলাদেশে 120টা-25টা সিনেমা হল চালু আছে সিঙ্গেল স্ক্রিন, তার মধ্যে 115টা হলই শাকিব খানের দখলে, প্রিন্সের দখলে। তারপরও বলবেন, এখনো বক বক করবেন যে প্রিন্সের টিজার ভালো হয়নি। আর একটা নিউজ দিয়ে যাই যাওয়ার আগে ছোট্ট করে, প্রিয় সাকিবিয়ান ভাই বোনেরা, আজ একটা গান আসার সম্ভাবনা আছে সন্ধ্যা নাগাদ। ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও যদি আসে, নিউজ আসে, তাহলে অবশ্যই ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ।